মসৃণ ও নির্বিঘ্ন ট্রেনের টিকিট বুকিং নিশ্চিত করতে রেল মন্ত্রক জাল ইউজার আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে একাধিক পদক্ষেপ নিয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হল টিকিট ব্যবস্থাকে সংস্কার করা, যাতে সমস্ত যাত্রী আসল এবং যাচাইকৃত ইউজার আইডির ব্যবহার করে সহজে টিকিট বুক করতে পারেন। শনিবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উল্লেখ করেন যে জাল পরিচয় ব্যবহার করে ট্রেনের টিকিট বুকিংয়ের বিরুদ্ধে ভারতীয় রেলওয়ের অভিযান ইতিবাচক ফল দিচ্ছে। ব্যবহারকারীর পরিচয় প্রতিষ্ঠা এবং জাল আইডি শনাক্ত করার জন্য একটি কঠোর ব্যবস্থা চালু করার পর এখন আইআরসিটিসি ওয়েবসাইটে প্রতিদিন প্রায় 5,000 নতুন ইউজার আইডি যুক্ত হচ্ছে। সবশেষে সংস্কারের আগে এই সংখ্যাটি প্রতিদিন প্রায় 1 লক্ষ নতুন ইউজার আইডিতে পৌঁছেছিল। রেল মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, এতে আরও বলা হয়েছে যে এই পদক্ষেপগুলো ইতিমধ্যেই ভারতীয় রেলওয়েকে 3.03 কোটি জাল ব্যবহারকারীর অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করতে সাহায্য করেছে। রেলওয়ে জানিয়েছে আরও 2.7 কোটি ইউজার আইডি হয় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে অথবা তাদের সন্দেহজনক কার্যকলাপের ভিত্তিতে স্থগিত করার জন্য চিহ্নিত করা হয়েছে। সাম্প্রতিক সময়ে আইআরসিটিসিতে টিকিট বুকিং উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রক্রিয়া সহজ হওয়ার কারণে বেশিরভাগ যাত্রী এখন রেলওয়ে স্টেশনের পিআরএস কাউন্টার ব্যবহার না করে আইআরসিটিসির মাধ্যমে অনলাইনে তাদের ট্রেনের টিকিট বুক করতে পছন্দ করেন। 3রা ডিসেম্বর 2025 লোকসভায় এক লিখিত উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে ভারতীয় রেলওয়েতে বুক করা সমস্ত সংরক্ষিত টিকিটের মাধ্যমে 87% বেশি এখন ই টিকিটিংয়ের মাধ্যমে করা হয়। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।